খাওয়াটা দূরে ফালিয়ে দেব। ডক্টর রে, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান হয়ে আমি এরকম ভাবে শুকরের গোশত পান করতে পারি না। মুসলমানদের জন্য শুকরের গোশত হারাম, মদ হারাম করা হয়েছে। আমার সামনে তাইকা সরে দাও, নাইলে কিন্তু আমি লাথি দিয়ে তোমার খানাটাকে আমি এখান থেকে সরাই দিব। খবরটা চলে গেল রোমের বাদশার কাছে। বাদশাহ আব্দুল্লাহ রে খাওয়া দিছিলাম, তিনি খাই নাই, লাথি দিয়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে যখন আবারও নিয়ে আসা হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি এবারও বলো, তোমার এবারও সুযোগ রয়েছে। মুহাম্মাদের কালেমা যদি না ভুলে যাও, তুমি যদি এক আল্লাহরে না ভুলে যাও, তোমারে আমি এই যে দেখতেছো তেল, গরম তেল, দেখতেছো গরম পানি, এর ভিতরে আমি তোমাকে নিক্ষেপ করে দেব, আমি তোমারে ফালিয়ে দেব। আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মাদের কালেমা ভুলে যেয়ে যদি আমাদের গ্রুপে আসো, আমি বলে দিলাম আমি তোমাকে সহ আমি তোমার দলবলদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, আমি আমার মুহাম্মাদের কালেমা ভুলবো না, আমার গর্দান যেতে পারে, আমি আমার মাওলারে ভুলবো না। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সাথীকে উত্তপ্ত পানির ভিতরে ছেড়ে দিয়েছে। তার শরীরের গোশতগুলা খসে পড়েছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আব্দুল্লাহ, তোমারও কিন্তু এই অবস্থা হবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, না না না, আমার গর্দান যেতে পারে, আমার শরীরটা আমার যেতে পারে, আমি বারবার মরতে পারি, বারবার আমারে শহীদ করে দাও, তবু আমার আল্লাহকে ভুলবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা ভুলবো না, আমি ইসলামকে আমার জীবন থেকে সরে দেব না। এমন তো অবস্থা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। এমন তো অবস্থায় রোমের বাদশা ডাক দিয়ে বলে, দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পেয়েছে, কান্না শুরু করে দিছে, আমার ধর্মে আসবে, ইসলাম ধর্ম ছেড়ে দেবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, আমি এরকম ভাবে তোরে ভয় করে কান্না করি না, মৃত্যুকে ভয় করে কান্না করি না, আমি গরম পানি দেখে ভয় করি না, আমি তেল দেখে ভয় করি না রে কুকুর। আমি কেন কান্দি জানস? আল্লাহ যদি আমারে 100 বার আমাকে হায়াত দিত, আমি 100 বার আমার ইসলামের জন্য এতবার শহীদ হয়ে যাইতাম। আমার মালিক যদি 100টা জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 100 বার শহীদ হয়ে যাইতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে রোম সম্রাটে গিয়েছে, একদল সৈন্যবর্ণ নিয়ে তারা রোম সম্রাটে গিয়েছে। যাওয়ার পরে রোমের বাদশা তারা মুসলমানদের নির্যাতন করার আদেশ দিলেন এবং বললেন, কিছু মুসলমানদেরকে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে মাইরো না, তাদের নিজের হাতে আমি পরীক্ষা করব, তাদের ইমানি পরীক্ষা, আমি রোমের বাদশা, আমি তাদেরকে পরীক্ষা নেব, তোমরা কয়েকজনকে আমার কাছে ধরে নিয়ে আসো, তাদেরকে মারবা না। রোম সম্রাটের এরকম ভাবে দলবল মুসলমানের উপরে নির্যাতন করে এরকম ভাবে কয়েকজন মুসলমানকে গ্রেফতার করে রোমের বাদশার কাছে নিয়ে আসে। নিয়ে আসার পর তাদের 3-4 জনকে গ্রেফতার করে রোমের বাদশার কাছে হাজির করা হয়েছে। বাদশা গো, এরাই হলো মুসলমান, তাদেরকে আমরা গ্রেফতার করে আপনার কাছে নিয়ে আসছি। রোমের বাদশা তাদের কাছে এরকম ভাবে যায় বসলেন, অথবা রোমের বাদশার চেয়ারের পাশে
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম ভাবে দলবলদেরকে বসাইলেন। রোমের কুকুররা বলতেছে, কিরে শত্রুর কাছে যাইয়া আমাদের বাদশা কেন বসে? এরকম ভাবে রোমের বাদশা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তোমরা তো মুসলমান। হ্যাঁ আমরা মুসলমান, এক আল্লাহর বিশ্বাস করে মুহাম্মাদের কালেমাকে আমরা গ্রহণ করেছি। কয় আব্দুল্লাহ রে, তুমি যদি মুহাম্মাদের কালেমা যদি ছেড়ে দিয়ে যদি আমাদের ধর্মে আসো, তোমার জন্য অনেক পুরস্কার রয়েছে। আব্দুল্লাহ তুমি যদি আল্লাহর ভয় যদি অন্তর থেকে মুছে দাও, ওই এক আল্লাহরে যদি ভুলা যাও, তোমার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুজাহিদ ডাক দিয়ে বলে, ও রবের বাদশা, আমার কল্লা যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, তবু আমি মুহাম্মাদের কালেমা ভুলে যাব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপরে আক্রমণ হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপরে নির্যাতন হইল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারতে মারতে জেলখানার ভিতরে ভরে দিল রোমের কুকুর বাদশা। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 7 দিন খাওয়া দাওয়া হয় না। 7 দিন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো খাওয়া নাই, কোনো গোসল নাই, জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডক্টর রাখা হয়েছে। ডক্টরকে ডাক দে বলে, ডক্টর রে আব্দুল্লাহর খবর কি, খবরটা কি নিছ? বলে বাদশা গো, এবার যদি আব্দুল্লাহকে খাওয়া না দেওয়া হয়, খানার অভাবে বেচারা মরে যাবে। বাদশা তারে এবার খাওয়া দেওয়া উচিত, তারে যদি খাওয়া না দিই তিনি তো মরে যাবে। বাদশা ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহকে খাওয়া দাও। রোমের পক্ষ থেকে 7 দিন পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে খাবার চলে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব এটা কেমন খাওয়া? বাদশা কেমন খাওয়া পাঠাইছে বলো আমারে বলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক্তার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে এই খানার সাথে মদ মিশানো রয়েছে, এটা হলো শুকুরের গোশত, তুমি যদি খাও তাইলে খেয়ে ফেলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ডাক্তার আমার সামনে থেকে খাবার সরাও, নাইলে কিন্তু লাথি দিয়ে আমি খাওয়াটা দূরে ফালিয়ে দেব। ডক্টর রে আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান হইয়া আমি এরকম ভাবে শুকরের গোশত পান করতে পারি না। মুসলমানদের জন্য শুকরের গোশত হারাম, মদ হারাম করা হয়েছে। আমার সামনে তাইকা সরে দাও, নাইলে কিন্তু আমি লাথি দিয়ে তোমার খানাটাকে আমি এখান থেকে সরাইয়া দিব। খবরটা চলে গেল রোমের বাদশার কাছে। বাদশা আব্দুল্লাহ রে খাওয়া দিছিলাম, তিনি খাই নাই, লাথি দিয়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে যখন আবারও নিয়ে আসা হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তুমি এবারও বলো, তোমার এবারও সুযোগ রয়েছে। মুহাম্মাদের কালেমা যদি না ভুলে যাও, তুমি যদি এক আল্লাহরে না ভুলে যাও, তোমারে আমি এই যে দেখতেছো তেল, গরম তেল, দেখতেছো গরম পানি, এর ভিতরে আমি তোমাকে নিক্ষেপ করে দেব, আমি তোমারে ফালিয়ে দেব। আব্দুল্লাহ তুমি যদি মুহাম্মাদের কালেমা ভুলে যেয়ে যদি আমাদের গ্রুপে আসো, আমি বলে দিলাম আমি
আমি তোমাকে সহ আমি তোমার দলবলদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, আমি আমার মুহাম্মাদের কালেমা ভুলবো না, আমার গর্দান যেতে পারে, আমি আমার মাওলারে ভুলবো না। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সাথীকে উত্তপ্ত পানির ভিতরে ছেড়ে দিয়েছে। তার শরীরের গোশতগুলা খসে পড়েছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আব্দুল্লাহ, তোমারও কিন্তু এই অবস্থা হবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, না না না, আমার গর্দান যেতে পারে, আমার শরীরটা আমার যেতে পারে, আমি বারবার মরতে পারি, বারবার আমারে শহীদ করে দাও, তবু আমার আল্লাহকে ভুলবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা ভুলবো না, আমি ইসলামকে আমার জীবন থেকে সরে দেব না। এমন তো অবস্থা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। এমন তো অবস্থায় রোমের বাদশা ডাক দিয়ে বলে, দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পেয়েছে, কান্না শুরু করে দিছে, আমার ধর্মে আসবে, ইসলাম ধর্ম ছেড়ে দেবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, আমি এরকম ভাবে তোরে ভয় করে কান্না করি না, মৃত্যুকে ভয় করে কান্না করি না, আমি গরম পানি দেখে ভয় করি না, আমি তেল দেখে ভয় করি না রে কুকুর। আমি কেন কান্দি জানস? আল্লাহ যদি আমারে 100 বার আমাকে হায়াত দিত, আমি 100 বার আমার ইসলামের জন্য এতবার শহীদ হয়ে যাইতাম। আমার মালিক যদি 100টা জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 100 বার শহীদ হয়ে যাইতাম, ময়দানে মাশারে আমার আল্লাহর সামনে শহীদ হয়ে উঠতাম। ও রোমের কুকুর, তাড়াতাড়ি করে আমারে মার, আমি শহীদ হয়ে আমার মালিকের সামনে দাঁড়াবো। ও আমার পাঁচিল গ্রামের যুবক ভাই, ইসলামের জন্য জীবন দিতে হবে, বাতিলের সামনে মাথা নত করলে চলবে না বাবা। ইসলামের জন্য জীবন দিয়েছে সাহাবায়ে আজমাইন, ইসলামের জীবন জন্য দিয়েছে এরকম ভাবে মুজাহিদগণ। ইসলামের জন্য আমাদেরকেও জীবন দিতে হবে, এক আল্লাহরে বিশ্বাস করতে হবে, আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ পয়গম্বর, আর এরপরে কোনো পয়গম্বর আসবে? জোরে বলেন, আসবে? তাইলে আমাদের কি করতে হবে? ইমানি ব্যাটারি কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? চার্জ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। এবং একজন মুজাহিদ হিসাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনকে কবুল করুক, ওমরের মতন কবুল করুক, আলী, ওসমান ও আবু বকরের মতন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন।